I'm sorry, but don't wanna talk. I need a moment before I go. It's nothing personal. I draw the blinds. They don't need to see me cry. 'Cause even if they understand, they don't understand. So then when I'm finished, I'm all about my business and ready to save the world. I'm taking my misery, making my bitch give me everyone's favorite girl. আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। তাসবির লিফটটা ই করো। এখানে সবকিছু খাওয়ার সিস্টেম। অনেক কাশি হয়েছে। আজকে আমরা পাতায়া যাব, তাই আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছি। যেহেতু আমরা হোটেল আলমাসে আছি আর আমাদের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যবস্থা আছে, বুফে ব্রেকফাস্ট, তাই আজকে আপনাদের দেখাবো কি কি আমরা পেয়ে থাকি বুফে ব্রেকফাস্টে। যেমন স্টিম রাইস, ফ্রাইড রাইস, চাউমিন, এগুলো কমন থাকে। একটা ফিশ আইটেম, চিকেন আইটেম, সসেজ, বয়েলড এগ, পোস্ট এগ, সাথে আছে নানা ধরনের ভেজিটেবল, ফ্রুটস, সয়া মিল্ক, আর অনেক কিছু, বাটার টোস্ট, সবকিছুই আছে এবং সবগুলো খাবারই খুব হেলদি। এটা আমার ব্রেকফাস্ট। তাসবির ফিনিশড করে ফেলেছে। তাসবির একটা সসেজ খাচ্ছে, তাই এখনো শুরু করে নেই, খাবে এখন না। নাস্তা করে নিই, তারপর আবার কথা হবে। ওকে। এখন ব্যাংকক টাইম সকাল 9:35। আমরা আমাদের যাত্রা শুরু করেছি আমাদের হোটেল আলমাস থেকে একটি এসইভি জিপ নিয়ে। আমাদের পৌঁছতে সময় লাগবে আনুমানিক প্রায় 2 ঘন্টার মতো লাগবে, 146 কিলোমিটার, এবং ভাড়া গুনতে হচ্ছে 1600 থাই বাতের মতো। যেহেতু ফ্যামিলি নিয়ে যাচ্ছি তাই আর বাসে জার্নি করিনি, একটা এসইভি নিয়ে নিয়েছি বাচ্চাদের কমফোর্টেবলের জন্য। সবাই মিলে একসাথে থাকার আনন্দটাই অন্যরকম। তো দোয়া করবেন যাতে সুন্দরভাবে আমাদের জার্নিটি শেষ হতে পারে। সামনে টোল প্লাজা, আমাদের 150 বাতের মতো টোল দেওয়া লাগবে, যেহেতু আমরা হাইওয়েটা ইউজ করেছি। এবং এই হাইওয়ে বা এক্সপ্রেস ওয়েটা যদি আমরা ইউজ না করতাম তাহলে হয়তো আমাদের সময়টা আরেকটু বেশি লাগতো। আমাদের পৌঁছতে আর 20 মিনিটসের মতো লাগবে, কারণ অলরেডি আমরা পাতায়ার ভিতরেই ঢুকে পড়েছি। আমাদের হোটেলে যেতে আর বেশি সময় হয়তো লাগবে না। আমরা টান্ডা পাসতে যাচ্ছি এখন। আমাদের হাটের বাদিকে রয়েছে রেল স্টেশন। আমরা এখন বিচের দিকে যাচ্ছি। আর্লি চলে আসার কারণে আমাদের হোটেল রুমটি এখনো ঠিক হয়নি, এখনো গেস্ট আছেন। আমাদের 2টার সময় তাদের দেওয়ার কথা, তার আগে ওনারা দিতে পারবেন না, তাই আমরা এখন সময় কাটানোর জন্য বিচেই চলে যাচ্ছি। আমরা পাতায়া সেন্ট্রালের ওয়াকওয়ে ধরে এখন পাতায়া বিচের দিকে যাচ্ছি। দূর থেকে দেখা যাচ্ছে পাতায়া বীচটি, আমরা দেখতে পাচ্ছি, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এখানে কিছু ভাস্কর্য রাখা আছে। যেহেতু
থাইল্যান্ড বুদ্ধদের এলাকা, তাই এখানে বুদ্ধিস্ট বিভিন্ন ভাস্কর্য আছে। কোথায় এসছি আমরা? Yay! This is sea beach. সমুদ্র নীল জলরাশির বিশালতা নিয়ে তাকিয়ে আছে, হাত বাড়িয়ে আছে আমাদের দিকে। বরাবরের মতোই এই সমুদ্র আমার খুব পছন্দের। আমার লাইফে আমি যতবার কক্সবাজার গিয়েছি ততবারই মনে হয় যেন আমি নতুন করে এই কক্সবাজার দেখতে এসেছি। এই কক্সবাজার ছাড়াও আমি যে কটি সি বিচ দেখেছি, আজকে পাতায়াটা নতুন একটা মাত্রা যোগ করবে, কারণ এই পাতায়ার নাম অনেক শুনেছি, কিন্তু দেখা হয়নি। আপনারা দূরে দেখতে পাচ্ছি পাতায়া সিটি, দেখা আছে পাহাড়ের উপর। আয়তনে ছোট হলেও পাতা সি বিচের সুযোগ সুবিধা অনেক বেশি, যেমন ওয়াটার স্কি, তারপর আপনার স্পিড বোট, বানানো রাইড, প্যারাগ্লাইডিং, এগুলো যেমন পর্যাপ্ত ব্যবস্থা আছে। সেই সাথে সামনে যে পিপি আইল্যান্ড আছে, সেই আইল্যান্ডে যেও বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে। আছে হাউস বোট, যে বোটে আপনারা চাইলে ডিনার থেকে শুরু করে যে কোনো ধরনের পার্টি সবকিছু করতে পারবেন। অনেকটা সময় বিচে কাটানো হলো, এখন রুমে যাওয়া যাক। দিস ইজ আওয়ার হোটেল রুম পাতায়াতে। এখানে একটা বেসিনের মতো আছে, একটা কিং বেড, এসি। আর এই রুমটার সবচেয়ে সুন্দর যে দিকটা সেটা হলো এর ব্যালকনিটা। এই ব্যালকনিটা চমৎকার। ফুল ভিউ। দেখি আমাদের ফ্রিজে আমাদের ওয়েলকাম জানার জন্য কি কি দিয়েছে। পানি, জুস, দুধ, এখানে কফির ব্যবস্থা আছে। দে প্রোভাইড আস লিকুইড সোপ, ব্রাশ, কটন বাড দিয়েছে, শাওয়ার ক্যাপ, শাওয়ার জেল, শ্যাম্পু। Okay, let's go for swim. যাও যাও যাও, সামনে যাও। আচ্ছা লাগবে না, তুমি সামনে যাও। তাজবি যাও। সামনে যাও, নামে যাও। দেখে না কতটুকু আছে। দেখি দেখি তো তুমি না পারা না। ও মাই গড, না বাচ্চারা সুইমিং পুলে গোসল করছে, আবার খুব ভয়ও পাচ্ছে।